একই গাছে বিভিন্ন রকমের আম পেতে কার না ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো। প্রথমবার যখন আমি এই কথাটি শুনেছিলাম তখন কিন্তু আমিও একই রকমভাবে অবাক হয়ে গিয়েছিলাম। জাতীয় ফল এই আম আমাদের সকলেরই পছন্দের একটি ফল। তাই বাড়িতে কোনো গাছ থাকুক না থাকুক, একটি আম গাছ কিন্তু আমাদের সকলের বাড়িতেই অবশ্যই আছে। আর একই গাছে বিভিন্ন রকমের আম পাওয়াটা এখন আর আশ্চর্যের কিছু নয়। তোমরা নিজেরাই বাড়িতেই এই রকম একটি আম গাছের ওপরে বিভিন্ন রকমের গ্রাফটিং করে মাল্টি গ্রাফটিং চারা তৈরি করে নিতে পারো। তার জন্য শুধু একটি মাদার প্ল্যান্টের প্রয়োজন, আর প্রয়োজন তোমার পছন্দের আম গাছের কয়েকটি ডাল, যেটা সায়ন হিসাবে ব্যবহার করে গাছের ডালে লাগাবে। প্রায় 3 থেকে 4 মাস আগে গাছটি যখন আরও একটু ছোট ছিল, তখন এর ওপরে আমি 3খানা গ্রাফটিং করেছিলাম। আর প্রত্যেকটা গ্রাফটিংয়ে কিন্তু খুব ভালোভাবে সাকসেসফুল হয়েছে। প্রথমে একটি গ্রো ব্যাগের উপরে একটি মাদার প্ল্যান্ট তৈরি করেছিলাম। বেশ কয়েকটি গাছে আগে নিজেই সিঙ্গেল গ্রাফটিং করেছিলাম, তবে প্রথমবার মাল্টি গ্রাফটিং করে যে এতটা সাকসেসফুল হব তা ভাবতে পারিনি। যে কোনো কাজ বারবার চেষ্টা করলে অবশ্যই একবার সফল হওয়া যায়। নার্সারি থেকে আর চারা না কিনে এনে এইভাবে তোমরাও গ্রো ব্যাগের মধ্যে একটি চারাকে বসিয়ে নিয়ে চেষ্টা করে দেখতে পারো, অবশ্যই সফল হবে। চারাটি এখন একদম পরিণত, তাই টবেই বর্ষার মধ্যে আমি গাছটি বসিয়ে নিচ্ছি। প্রথমেই ড্রেন সিস্টেমের জন্য বেশ কিছু খোলাঙ্কুচি নিচে দিয়ে উপর থেকে একটা বালির স্তর তৈরি করে নিয়েছি। এরপর গ্রো ব্যাগটিকে কেটে নিচ্ছি আর তারপর টবের মধ্যে গাছটি বসিয়ে রাখবো। 10এরই হিমসাগর এবং কাটিমন এই 3টে ডাল সংগ্রহ করে এই গাছটির মধ্যে গ্রাফটিং করেছি। মানে গাছটি যখন বড় হবে তোমাদের অবশ্যই একই গাছে 3টে ফল দেখাতে পারবো। বন্ধুরা, আমের গ্রাফটিংয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যদি দেখতে চাও অবশ্যই ডেসক্রিপশনটা চেক করে নিও, সেখানে আমি লিংক দিয়ে রাখবো। আর এই মাল্টিগ্রাফটে কীভাবে করেছি সেটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার। গোবর সার এবং মাটি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম এবং তার সঙ্গে দিয়েছিলাম বেশ কিছুটা ফাঙ্গিসাইড। যেহেতু বর্ষাকাল তাই চেষ্টা করছি ফাঙ্গিসাইড মিশিয়ে মাটিটাকে তৈরি করে নেওয়ার। খুব ভালোভাবে একটু টিপে টিপে মাটিটাকে বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি জল। খুব ভালোভাবে জল দিয়ে দেওয়ার পর আমি এটাকে কিছুদিনের জন্য সেমি শেডে রেখে দেবো। তারপর গাছটি শিকড় ছাড়তে শুরু করলে ফুল সানলাইটে নিয়ে আসবো। এই ধরনের বিভিন্ন রকমের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থেকো। সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।